দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি যারা নবীন ইঞ্জিনিয়ার এবং যারা সাব ঠিকাদার রয়েছেন নতুন, তাদের জন্য খুবই উপকার আসবে এই ভিডিওটি। এবং যারা অভিজ্ঞতা সম্পূর্ণ আছেন তাদের তাদের সবকিছুই জানেন, তাদেরকে নতুন কিছু বলার নাই। আমি জাস্ট নতুন যারা তাদেরকেই বলবো। এখানে দেখেন, এখানে আমরা কলাম, বিম এবং স্ল্যাবের ল্যাপিং জোন কোথায় দিতে হবে, ল্যাপিং কতটুকু করে দিতে হবে, এটা সুন্দরভাবে আমাদের একটা প্ল্যানের মধ্যে উল্লেখ করা আছে। সেই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। এখানে প্রথমে আমরা কলাম নিয়ে আলোচনা করি। দেখেন, এখানে একটি কলামের একটি লেন্থ দেখানো হয়েছে, ভার্টিক্যাল লেন্থ, এবং এই কলামটির জোনটি দেখানো হয়েছে যে কিভাবে জোন ভাগ করতে হবে সেটি উল্লেখ করা আছে। এখানে দেখেন L/4 L/4 L। এখানে সাপোজ আপনার এই কলমটি 12 ফিট রয়েছে, এটাকে আপনাকে 4 ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। তার মধ্যে উপরে এই যে একটি অংশ, নিচে একটি অংশ, মাঝখানে একটি অংশ। আপনি যদি 4 ভাগে ভাগ করেন তাহলে 1 2 আর মাঝখানের 2, তাহলে 4 অংশ। তাহলে আপনি 12 ফিট যদি হয়ে থাকে তাহলে 3 ফিট করে হচ্ছে আপনাদের। এটা 3 ফিট, এটা 3 ফিট, 3 3 6, এবং মাঝখানে 6 ফিট, এইখান থেকে এটা 6 ফিট। তাহলে আপনারা 12 ফিট পেয়ে গেলেন। কিন্তু এখন ল্যাপিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনার যে উপরের যে সাপোর্ট জোন এবং নিচের যে সাপোর্ট জোন, এই জোনের মধ্যে কখনোই ল্যাপিং বা জোড়া ফেলানো যাবে না। আপনি এই যে 6 ফিট আপনাদের জায়গাটা রয়েছে এল এর, এই 6 ফিটের অংশের মধ্যে আপনি 1/3 করে আপনি আপ ডাউন করে 50% 50% করে জোড়া দিতে হবে, বা একই জায়গায় সব জোড়া ফেলানো যাবে না। এটি অবশ্যই মাথায় রেখে আপনাকে রড গুলো কাটতে হবে ভালোভাবে হিসাব করে। আপনার নিচের অংশ বেস থেকে শুরু করে উপরের অংশ পর্যন্ত আপনাকে সুন্দরভাবে মেজারমেন্ট করে নিয়ে ধাপে ধাপে আপনাকে রড গুলো কাটতে হবে, তাহলে এই ভুলটা হবে না। এটা আপনাদের অনেক জায়গায় হয়ে থাকে, ল্যাপিং জোন গুলো ভুল হয়ে যায়। এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে কাজ করবেন। একটি যে মিডিল জোনের মধ্যে যে আপনাদের 2 অংশ থাকবে L/4 এর, সেখানে আপনি আপ ডাউন করে 50% 50% করে আপনাকে ল্যাপিং দিতে হবে। এটি হচ্ছে নিয়ম। এখন কলামের যে কত মিলি রডে কত ইঞ্চি র্যাপিং দিবেন এটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখানে যে শিলটা আছে, এখানে আমাদের 45 ডি ধরে করা হয়েছে। আমরা সাধারণত 40 বা 45 ডিগ্রি ধরেই আমরা কোনো ল্যাপিং গুলো দিয়ে থাকি কলামে। এখানে দেখেন 12 মিলি রডের ল্যাপিং দেখানো আছে 22 ইঞ্চি, 16 মিলির 29 ইঞ্চি, 20 মিলি 36 ইঞ্চি, 22 মিলির 40 ইঞ্চি, এবং 25 মিলির 45 ইঞ্চি। এটা কিন্তু 40 ডি ধরে করা আছে, 45 ডি। আপনি 45 ডি বা 40 ডি ধরে করতে পারবেন। এখন আছি আমরা বিমের ক্ষেত্রে। বিমের ল্যাপিং জোন দেখতে পাচ্ছেন, এখানে দুটি অংশ ভাগ করা আছে। একটি হলো কম্প্রেশন জোন আর একটি হলো টেনশন জোন। টেনশন জোন দেখতে পাচ্ছেন নিচের অংশটা বোঝানো হয়েছে, এবং কম্প্রেশন জোনকে উপরের অংশ বোঝানো হয়েছে। সেম ভাবে এখানে L/4 কে ভাগ করে নিতে হবে আপনাকে। নেওয়ার পরে আপনার যে নিচের যে আপনার রড গুলো আছে, এগুলো যে জোড়া আপনার করতে চান, তাহলে আপনার সাপোর্ট জোন যে অংশগুলো আছে, এই সাপোর্ট জোনের মধ্যে নিচে আপনি ল্যাপিং দিতে পাবেন। কিন্তু আপনি যখন এই যে আপনি নিচে যে ল্যাপিং দিতে এলিমেন্টটা আপনি উপরে গিয়ে এই জায়গায় দিতে পাবেন না। আপনাকে উপরে যদি দিতে হয় তাহলে কম্প্রেশনের মাঝখানের যে 2 অংশ আছে, এই অংশ আড়াআড়ি ভাবে এখানে আপনাকে উপরের অংশে আপনাকে কম্প্রেশনে ল্যাপিং দিতে হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যেটা আমরা বলে থাকি, যদি সেটা হচ্ছে আপনার টপের যে রড গুলো হবে, আপনার টপের রড গুলোতে আপনার যে আপনার ল্যাপিং, এগুলো আপনি মাঝখানের মধ্যে এখানে ফেলাইতে পারবেন, কিন্তু বটমের যে রড গুলো এখানে কখনো এখানে ফেলানো যাবে না। আপনি এটা এই যে সাপোর্ট জোন রয়েছে L/4, এই সাপোর্ট জোনের মধ্যে আপনি ফেলাইতে হবে। নিচে আসেন, নিচে আসে দেখতে পাবেন যে আমাদের যে বিম রয়েছে, বিমের 60 ডি ধরা হয়। 60 থেকে 12 মিলির 29 ইঞ্চি, 16 মিলির 39 ইঞ্চি, 20 মিলির 48 ইঞ্চি, 22 মিলি 53 ইঞ্চি, 25 মিলি 60 ইঞ্চি। এখন আমরা আসি স্ল্যাব। আমরা যখন স্ল্যাবের রড বিছাই, যখন ছাদের রড বিছাই, তখন কিন্তু আমরা একটা রড যখন শেষ হয়ে যায় আরেকটি রডের সাথে আমার জয়েন্ট দিতে হয়। তখন একটি নিয়ম রয়েছে, 10 মিলি রডে আপনাকে মিনিমাম 2 ফিট দিতে হবে, 12 মিলি রডে 29 ইঞ্চি এবং 16 মিলি রডে 39 ইঞ্চি। এইভাবে সাধারণত ল্যাপিং গুলো দিতে হয়। এই জোড়া খুবই ইম্পর্টেন্ট, এই জয়েন্টটা এবং এই জোড়াটা বা ল্যাপিংটা আমরা সচরাচর আমাদের অনেক ভবনের সচরাচর এই ভুলগুলো পাই। তো এই ভুলগুলো যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখে মিস্ত্রি ভাইরা এবং ইঞ্জিনিয়ার ভাইরা দেখে কাজ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।